আচ্ছা দাদা, মুই তো বিয়ে করবার লাগছু, ডিমেনও লিবার লাগছু নে যৌতুক ছাড়া, তাহলে মোর দেনমোহর এত লাখ টাকা কেনে? কত লাখ টাকা তোর দেনমোহর করছে রে? মাত্র তো 6 লাখ টাকায় তোর দেনমোহর ধরছে, তাতে কি হয়েছে রে? আরে সলিমুদ্দিন দাদা, তোমরা 6 লাখ টাকায় মনে করলেন না, মাত্র মনে করলেন। এই দেনমোহর পরিশোধ করবে লাগবে না, এত টাকা দেনমোহর হলে বিয়ে করবার পাবার না। এ চ্যাংড়া, দেনমোহরের সাথে তোর বিয়ে না করার সম্পর্ক কিরে? মানুষ 1 কোটি টাকা দেনমোহর করে, তবুও সমস্যা হয় না, তোর কিসের সমস্যা রে? এটা বিরাট বড় সমস্যা, এটা মেয়ের হক। মুই যদি দিবেন না পাং, আল্লাহ তাআলা মেয়েদের এটা হক করিয়ে দিছে, এটা ওমার দাবি, এটা দিবেন লাগবে। তুই তো বড়ই নিয়ে চুঙি চ্যাংড়া রে, মাইসে বিয়ে করবে লাগছে না, দেনমোহর তো তোর 6 লাখ টাকা করছে, মানুষ তো 20 লাখ 15 লাখ টাকা করেছ, তাতে তো কিছু হয়তো না। বাসর দিন মাপ চেয়া নিব বউয়ের কাছে, তাহলে তো সমস্যা শেষ হয়ে যাইছ রে। এটা তো মেয়ে মাইসের হক, দেনমোহর তাকে বুঝিয়ে দিবার লাগবে। মুই কি ফকির যে দেনমোহর মাপ করিয়া নেম? এত টাকা দেনমোহর হইলে মুই বিয়ে করবার পাবার না। তুই তো বড়ই খারাপ চ্যাংড়া রে, মেয়ের বাপে 1 লাখ টাকা ডিমান্ড করছে, মেয়ের একটা ভবিষ্যৎ আছে না? তুই যদি 2-3 মাসে বিয়ার পর তালাক দিস, তাহলে তো মেয়েটার ভবিষ্যৎ আছে রে, এই জন্যে 1 লাখ টাকা দেনমোহর করছে। এটা কোনো কথা কইলেন? দেনমোহর কম করিয়া বাদলে মেয়ে তালাক দিয়া দেবে, সংসার করি খাবার নাই, এই জন্যে কি সমস্যা বাঁচতে লাগছে? বেশি তো বাঁচবে, চ্যাংড়াগুলো তো এক বউ থাকতে অন্য বউয়ের আসক্ত হয়, এটা তো ভালো লাগে না, সেই জন্যে মেয়ের তো ভবিষ্যৎ আছে, এই জন্যে 1 লাখ টাকা দেনমোহর বাড়ছে। দেখেন, সব চ্যাংড়াগুলোকে এক পাল্লায় মাপলে হবার নাই, যারা খারাপ তামরা তো খারাপ। মুই যদি খারাপ হনু হয়, বিনা যৌতুকে বিয়েও করবার লাগনু নয়, এটা তোমরা বুঝবার লাগছে না? এ চ্যাংড়া, ওই জন্যে তো সংসার না হইলে মেয়ের তো ভবিষ্যৎ আছে, ওই জন্যে 6 লাখ টাকা দেনমোহর করছে। তাহলে তোমরা দাদা অন্য ঘাটা মাপেন, মুই 1 থেকে 1.5 লাখ টাকা হইলে বিয়েও করবার পাইম, না হলে করবার পাবার না। এটা কোনো কথা কলুরে? 1-1.5 লাখ টাকা দেনমোহর বান্ডে মানে ফকরিয়ানির বেটিরও তো অনেক বেশি দেনমোহর বান্ডে রে। তাহলে দাদা মুই বিয়ে করবার পাবার না।